অনির্দিষ্টকালের জন্য ভারতের ভিসা সেন্টার বা ভারতের এম্বাসি বাংলাদেশে বন্ধ হয়ে গেল। এখন উপায় কি ইন্ডিয়ান ভিসা পেতে গেলে, বা এটা কবে খুলতে পারে, আর যারা ইন্ডিয়া ছাড়া অল্টারনেটিভ কোনো দেশে গিয়ে এম্বাসি ফেস করা যাবে কি না, এই বিষয়ে অনেক প্রশ্ন, অনেকে টেনশনে পড়ে গেছেন। তো আজকের এই ভিডিওতে আমি একটু ক্লিয়ার করব যে আপনাদের অল্টারনেটিভ ওয়ে কি, আপনাদের করণীয় কি, যারা অলরেডি ভিসার জন্য জমা দিয়ে রাখছেন তাদের পাসপোর্টের করণীয় কি, আর কবে নাগাদ এম্বাসি খুলতে পারে বাংলাদেশে, এইসব নিয়ে থাকবে আজকের ভিডিও। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক উপকার হবে আশা করি। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, এটার জন্য খুবই একদিক দিয়ে ভালো লাগতেছে, একদিক দিয়ে খারাপ লাগতেছে, সবকিছু মিলে হচ্ছে ওভারঅল একটা ম্যাচ আপ সিচুয়েশন ইন বাংলাদেশ রাইট নাও। সো ফাইনালি হোপফুলি সবাই অনেক খুশি যে শেখ হাসিনা চলে গেছে। সব দিক থেকে, অনেক দিক থেকে খারাপ আছে, অনেক দিক থেকে ভালো দিক আছে। যদি আমরা দেশকে ভালোভাবে গড়তে হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ভালো একজন লিডার দরকার, ভালো একজন নেত্রী দরকার বা নেতা দরকার, তাহলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তো যাই হোক, পয়েন্টে আসা যাক যে অনির্দিষ্টকালের জন্য ভারতের যে এম্বাসি এটা বন্ধের ঘোষণা দিল, তো এটা কবে নাগাদ খুলতে পারে? তো আপনারা অনেকের প্রশ্ন এটা যে এটা আসলে কবে খুলবে। আসলে এটা খুলবে, খুব শীঘ্রই খুলে ফেলবে। কেননা ভারত বাংলাদেশের সাথে যে একটা সম্পর্ক, যে একটা ভারত নির্ভরশীল বাংলাদেশের উপরে বা বাংলাদেশ নির্ভরশীল ভারতের উপরে, সব দিক থেকে বিবেচনা করলে অতি শীঘ্রই আপনার এম্বাসি খুলে ফেলবে। কেননা আপনি দেখেন ভারতের অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠান, অনেক কিছু কিন্তু বাংলাদেশের উপরে নির্ভর করে অনেক কিছু গড়ে উঠছে ভারতে। তো এই খাতটা যদি নষ্ট হয়ে যায়, তাদের ভালো একটা আপনারা হয়তো জানেন বাংলাদেশ থেকে ওদের সেকেন্ড হাইস্ট রেমিটেন্স কিন্তু বাংলাদেশ থেকে যেত বা যায়, এবং কি তারা প্রচুর পরিমাণে জিনিস এখানে আমদানি করে, আবার প্রচুর পরিমাণে মানুষ ভারতে যায় চিকিৎসার জন্য, ব্যবসার জন্য, শপিংয়ের জন্য, অনেক ক্ষেত্রে যায়, এম্বাসি ফেস থেকে শুরু করে অনেক কাজে যায়। সো এটা খুব তাড়াতাড়ি খুলে ফেলবে। কি কারণে ওরা বন্ধ করলো অনির্দিষ্টকালের জন্য? আপনারা হয়তো অনেকে জানেন যে আপনারা হয়তো অনেকে জানেন যে ইন্ডিয়া যে এম্বাসি আছে বাংলাদেশে, এখানে কিন্তু পুলিশ পাহারা দিত বা পুলিশ প্রোটেকশনে থাকতো। তো বর্তমানে কিন্তু বাংলাদেশে কোনো সরকার নেই, কোনো পুলিশ নেই, কোনো থানা নেই, কোনো কিছু নেই, ডাকাতি শুরু হয়ে গেছে। কেউ কিন্তু বাংলাদেশি মানুষরাই সেফ না। ওই ক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়ান মানুষ কিভাবে সেফ থাকবে ওখানে? সেই কারণে ওরা বাধ্য হয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছে অনেকে। এখন এম্বাসি কিভাবে চলবে? এভাবে তো চলতে পারে না, ওদের একটা নির্দিষ্ট একটা প্রোটোকল দরকার, একটা সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে, সেই জন্য ওরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে। কিন্তু এটা খুব দ্রুত খুলে ফেলবে। কেননা আপনি যখন আমাদের সরকার গঠন হয়ে যাবে, পুলিশ ডিউটি শুরু করবে, সব জায়গায় একটা নিরাপত্তা বা একটা স্থির অবস্থায় চলে আসবে, তখনই ওরা খুলে ফেলবে। এটা হতে পারে 2 সপ্তাহ, হতে পারে 3 সপ্তাহ, 1 মাসও হয়ে যেতে পারে। এটা কোনো নির্দিষ্ট কোনো ডেট নাই, যেহেতু অনির্দিষ্টকালের জন্য বলছে। তবে খুব তাড়াতাড়ি খুলে ফেলবে, এটা আপনারা লিখে রাখেন যে খুব তাড়াতাড়ি খুলে ফেলবে। এছাড়াও অনেক মানুষ ফাইল জমা দিয়ে রাখছে বা পাসপোর্ট জমা দিয়ে রাখছে, তারা উদ্যোগ করতে পারে নাই। হাজার হাজার মানুষের ফাইল জমা দেওয়া, তো ওদের ফাইলগুলো দিতে হবে। এছাড়াও বাংলাদেশের এই বাণিজ্যটা, এই ব্যবসাটা বা তাদের এই ট্যুরিস্ট সেক্টরটা, তাদের এই প্রতিষ্ঠান, মানে তাদের এটা নষ্ট করবে না। বাংলাদেশের এই জিনিসটা ওরা নষ্ট করবে না। কেন? বাংলাদেশ থেকে ওদের উপকার হয়, আর বাংলাদেশিরা ওদের থেকে উপকার পায়। তো এটা নষ্ট হবে না, এম্বাসি খুব তাড়াতাড়ি খুলে ফেলবে, এটা শিওর থাকেন আপনারা। এছাড়া যদি আপনারা বলেন যে এখন আমাদের তো ইমার্জেন্সি দরকার, অন্য কোনো কান্ট্রি থেকে কি এম্বাসি ফেস করা যাবে কিনা, স্পেশালি বুলগেরিয়ার জন্য আমরা দুবাই থেকেও করতে পারি, কিন্তু দুবাইয়ের রেসিডেন্সি কার্ড থাকতে হবে আপনাদের, ঠিক আছে? যারা বুলগেরিয়াতে আসতে চায় তারা কিন্তু দুবাই থেকেও কিন্তু এম্বাসি ফেস করতে পারবে। বুলগেরিয়াতে বাংলাদেশি সৌদি থেকে আসে, কাতার থেকে আসে, বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশিরা আসে বুলগেরিয়াতে। তো ওরা কিভাবে এম্বাসি ফেস করে? ওরা কি সবাই ইন্ডিয়াতে যায়? না, ওরা কিন্তু বুলগেরিয়ান এম্বাসি কাতারে, বুলগেরিয়ান এম্বাসি দুবাইতে, বুলগেরিয়ান এম্বাসি সৌদি আরবে, ওইগুলাতে এম্বাসি ফেস করে এরপরে বুলগেরিয়াতে আসে। তো ওরা কিভাবে আসে? ওরা তো এম্বাসি ফেস করছে, ওরা কিন্তু বাংলাদেশি, এম্বাসি ফেস করছে দুবাইতে বা সৌদি আরবে। কিভাবে? ওদের কার্ড আছে,
যে আইডেন্টিটি কার্ড আছে বা এর আপনার সরি সৌদি আরবের বা দুবাইয়ের বা কাতারের ওদের কার্ড আছে, কার্ড থাকার কারণে ওইখান থেকে এম্বাসি ভিজিট করা যায়। তো আমরা যারা ট্যুরিস্ট ভিসায় যাব ওদের কিন্তু সম্ভব না, এটা কিন্তু নির্ধারণ করাই হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য ইন্ডিয়াতে। তো বাংলাদেশিরা ইন্ডিয়া ছাড়া কোনো অপশন নাই। তো খুবই খারাপ লাগতেছে, অনেকে ভিসা পায় নাই, বুলগেরিয়াতে আসতে যাচ্ছে এম্বাসি ফেস করবে, অনেকে ভিসা পায় না, অনেকে পাসপোর্ট পায় নাই। আশা করছি সবাই এটা নিয়ে টেনশন করবে না, যেহেতু একটু সমস্যা হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, এটা বেশি দিন লাগবে না সমস্যা সমাধান হতে, হোপফুলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা ধৈর্য হারা হবেন না, এটা একবারে 100-এ একবারে লিখে রাখেন সবাই যে সর্বোচ্চ 1 মাস বন্ধ থাকবে, সর্বোচ্চ। এটা 1 মাস বন্ধ তো জীবনও থাকবে না, আমার মানে আমি আপনাদেরকে এটা ইনসিওরিটি করতে পারি যে সর্বোচ্চ 1 মাস বন্ধ থাকবে, ঠিক আছে, এর বেশি না। আপনি দেখেন খুব তাড়াতাড়ি এটা খুলে যাবে, আপনি কেউ টেনশন নেবেন না। সরকার গঠন হয়ে গেলে, অন্তকালীন সরকার গঠন হয়ে গেলে পুলিশ তাদের ডিউটি শুরু করবে এবং কি নিরাপত্তার জোরদার হয়ে যাবে, দেন ইজিলি এম্বাসি বা ইন্ডিয়ান বিশেষ সেন্টারগুলো খুলে যাবে। বাংলাদেশে এখন যে হারে অরাজকতা চলতেছে, কোনো বিচার নাই, কিছু নাই, থানা নাই, কিছু নাই, এই কারণে হচ্ছে ওরা চলে গেছে বা ওরা ইনসিকিউরিটি ফিল করছে, সেজন্য এইভাবে বন্ধ করে দিছে আর কি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং কি আমার নাম্বার দেওয়া আছে সব জায়গায়, আপনারা চাইলে যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে মেসেজ করতে পারেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।